আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড রিসেট দিবেন। তো আমি শুরুতে চলে যাব আমার জিমেলে। তো আমি আমার জিমেলে চলে আসলাম। তো জিমেলে চলে আসার পর উপরে দেখেন কর্নারে আপনার জিমেলের অ্যাকাউন্টটা দেখাবে। আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে আপনি যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে আবারও ব্যাগে চলে আসলাম। তারপর হচ্ছে আমি আবারও এখানে প্রোফাইলে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমি এখানে একটা টাইপ করলাম। তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। আমি একটু স্ক্রল করে হাতের ডান দিকে চলে যাব। এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি। আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমি একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড। আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে। উপরে দেখেন আপনার জিমেলটা দেখাচ্ছে। এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সট দিলে আপনার জিমেলটা লগ ইন হয়ে যায়। বাট এখন হচ্ছে আমাদের তো পাসওয়ার্ড মনে নেই। এখন আমি এখানে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। আমি এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ। আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার ফোনের লকটা দিতে বলবে। আপনি যদি আপনার ফেস লক অথবা ফিঙ্গার থাকে অথবা প্যাটার্ন থাকে, আপনার আপনার ফোনে যে লকটা আছে সেই লকটা আপনি দিয়ে নেবেন। তো আমি আমার ফোনের লকটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার ফোনের লকটা দিয়ে নিলাম। তো ফোনের লকটা দিয়ে নেওয়ার পর আপনার এরকম ডেট চলে আসবে। এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড। এখানে দেখেন লেখা আছে নিউ পাসওয়ার্ড। তারপর হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখানে হচ্ছে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা তো ভুলে গেছেন। তো এখন আপনি নতুন করে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। তো আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো আমি আমার নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপর এখানে দেখে লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। আমি উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে দিলাম। তারপর দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। আমি এখানে একটা টাইপ করব। তারপর হচ্ছে আবারও চেঞ্জ পাসওয়ার্ড। আমি এখানে একটা টাইপ করব। তো আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি ইচ্ছে করলেই আমি আমার যে পাসওয়ার্ডটা মাত্র সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি লগ ইন করে আমি জিমেলটা ইউজ করতে পারবো।